এই দেখো একটা আমার কাছে পেন্সিল বক্স দেখেছো, নতুন এটা, একদম নতুন। কিন্তু আর একটা আছে এরকম, এই দেখো আর একটা চলে এসছে। তো আমার কাছে দুটো পেন্সিল বক্স, মানে না দুটো না একটাই। কী করে হলো চলো দেখে নিই কী করে একটাই পেন্সিল বক্স আমরা দু রকম কালার করতে পারি। তো বন্ধুরা চলো দেখে নিই কালার চেঞ্জিং পেন্সিল বক্স বানাতে কী লাগবে। প্রথমে আমাদের একটা এরকম পিভিসি মোটা পাইপ লাগবে। এটা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে তোমরা পেয়ে যাবে। 1 ফুট হয়তো 20 থেকে 25 টাকা নিতে পারে, 1 ফুটেতেই হয়ে যাবে। এবার এটাকে আমরা 17.5 সেন্টিমিটার বা 17 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার আমরা কেটে নেব। তো দেখো আমরা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর এটাকে এরকম লাগছে। তো এটা পুরো গোল আমরা নিইনি, আমরা মধ্যেখানে একটা বাদ দিয়ে দিয়েছি। আমাদের মেন ওই 17 সেন্টিমিটার বাই 7 সেন্টিমিটার, সরি আমি 7 সেন্টিমিটার বলতে হতো, 7 সেন্টিমিটার নেব ব্যাস। তো আমাদের যে সামনে যে খোলা মুখ দুটো পাচ্ছি দুদিকে, তো খোলা মুখগুলোকে আমাকে আটকাতে হবে। তো এই খোলা মুখগুলোকে আটকানোর জন্য আমি এই পিভিসি শিট ব্যবহার করবো। এটাকে গরম করে চ্যাপটা করে নিয়েছি। তো চলো এবার সাইড দিয়ে কেটে নিই। ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, নিচ্ছি সমান করে। আর আমি এটাকে স্যান্ড পেপারে ভালো করে ঘষে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। এবার আমরা এটাকে পুরোই একটা হলুদ কালারের আর্ট পেপার দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। আর্ট পেপারে বেশি বাড়তি অংশটাকে আমরা কাঁচি দিয়ে কেটে দেবো, যেটা বাদ বাকি অংশ বেরিয়ে থাকবে। এভাবে কাঁচি দিয়ে আমরা কেটে দেবো। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করেছি একটু, যাতে তোমাদের সুবিধা হয়, যাতে টাইম নষ্ট না হয় কারো। আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না কোন জায়গাটা বুঝতে পারছো না। তাই এবার আমার সাইডগুলোকে ফেভিকুইক দিয়ে লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর ফেভিকুইক ব্যবহার করার সময় খুব সাবধানে ব্যবহার করতে হবে কিন্তু, যাতে কোথাও লেগে না যায়। আসা যাক মেইন জায়গায়। তো আমরা এইটাকে মোট 3টে কালারিং A4 পেজটাকে আমরা 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, এবং প্রত্যেকটা ভাগের একদিকের অন্যদিকে আলাদা আলাদা রঙ আছে। তো আমরা প্রথমে দুটো, যেহেতু আমাদের পেন্সিল বক্সের টুকরো হয়েছে, তো আমরা দুটো ভাগকে আমরা আলাদা আলাদা করে জয়েন করব। প্রথমে একদিকে আমি যেভাবে করছি তোমরা কিন্তু সেভাবেই করো। আর ভিডিওটাকে যদি পছন্দ লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও। হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো দেখো আমি কীভাবে করছি, তোমরা ঠিক সেভাবেই করবে।
হয়ে গেছে। এবারই আমাদের পেন্সিল বক্স তৈরি। এই দেখো কালার চেঞ্জ হচ্ছে কি না, দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে কীভাবে। তো খুবই সিম্পল একটা জিনিস, তোমরা এই জিনিসগুলো দিয়ে বাড়িতেই বানাতে পারো। তো এখন একটু যেহেতু আটাটা লেগেছে যেন খুলে যাচ্ছে, আমরা ভালো করে আটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে ঠিক হয়ে যাবে অবশ্য। তোমরা এরকম তোমাদের পেন্সিল বক্সের দরকারি যে জিনিসগুলো আছে সেগুলো রেখে দিতে পারো, পেন্সিল, চাকু বা ছুরি, যেটা খুশি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এইভাবে। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। চলো।